ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ইমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে পুনরুত্থান। মরবো এ কথা সবাই জানি, কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন। তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে, এবং পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওকে জাযাকাল্লাহ খাইর, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে। বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায়। এই দেখানোর মাধ্যমে, এই কারিশমা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ, কিন্তু সে আল্লাহ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন, একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছেন, আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে। সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু? বলেন তো, মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ? সহজ। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত, আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে। অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ। মানুষই আপনাকে জীবিত করতে পারে। ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে, দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে, তো আল্লাহ তো পারবেই। অতএব মৃত থেকে আমরা জীবিত হবই। অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবতিসাম ইলাহি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম, ঈমান বিল গায়ব এবং ইলম। আমি বলে সুযোগ করে দিচ্ছি, আপনারা একটু হইচই করবেন না। আপনারা হইচই করবেন না। আমার বক্তব্য শেষ হলে শাইখ আব্দুর রাজ্জাক মুনিসের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে, তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে, তার সম্মানটা আপনারা রক্ষা করবেন। উনি 2 মিনিট কথা বলবে। তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি, হয়তো গত বছরে এসেছিলাম, আবার কবে আসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করে। আমি প্রতি মাসে মাসিক আল ইতিসামে 3টা প্রবন্ধ লিখি, একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি 3য় খণ্ড লিখি, আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি, প্রতি মাসে 3টা। তাহলে আমি প্রতি মাসে লিখতেছি, আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না, অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ। হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই, কেন সারা বাংলাদেশের 64 জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি, কোনোটা না কোনোটা মিস যাবেই, বাদ যাবেই। কিন্তু যদি মাসিক আল ইতিসাম নিয়মিত নেন, তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব পরিচালিত হয়, তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি। আপনাদের এই উত্তরাঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই, প্রায় 600টা মক্তবের বলা যায় 400 থেকে 500টা মক্তব উত্তরাঞ্চলেরই। এবং এই 600 মক্তবের শিক্ষকরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ, মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে মক্তবগুলো চলতেছে। আর এখন এই মক্তবের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে, যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রমজান মাসে, যেটার প্রায় খরচ 50 লক্ষ টাকার বেশি। কিভাবে হবে সেটা আমি এখনো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোনো রিয়েলিটি শো হবে মক্তবকে কেন্দ্র করে। তো আমরা আপনাদের গ্রামে যে মক্তব পরিচালিত হচ্ছে ওইটাকে মূল্যায়ন করতে চাই, কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না। অথচ যাতায়াত খরচও বলছে আমরা দিব, বই পুস্তকও আমরা দিব, ট্রেনিংয়ে আমরা দিব। যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে, এটাও আমরাই গিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয়, স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন। আপনাদের যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, আল জামিয়া সালাফি আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব, পাকিস্তান, ভারত থেকে সবসময় আলেম ওলামা আসছে
দার্স দিচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ 10 টপ 5-এর মধ্যে থাকবেই, শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে। তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া, আর দাওয়া ইলাল্লাহর মক্তবের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিক আল ইতিসামের এজেন্ট এবং গ্রাহক হওয়া, এগুলো হচ্ছে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখার মাধ্যম। তো এই যে আমাদের এই লেখনীগুলো, আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন, কেননা আমাদের কথা, আমাদের জ্ঞান, আমাদের দাওয়াত সবই বইয়ের মধ্যে লেখা আছে। এই একদিনের সম্পর্ক আমরা চাই না, স্থায়ী সম্পর্ক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে আবারও আগামী 6 ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম।